হরর নয়, কিন্তু হরর চেয়ে কোনো অংশ কমও নয়। মিস্ট্রি, থ্রিলার এবং টাইম লুপ এই অ্যানিমেটাকে অসাধারণ করে তোলে। আমি কথা বলছি সামার টাইম রেন্ডারিং সম্পর্কে। গল্পটা হলো আমাদের মেইন প্রোটাগনিস্ট শিনপাই আজিরো। শিনপাই যখন ছোট থাকে তার মা বাবা তখনই মারা যায়। শিনপাইয়ের যে প্রেজেন্ট বয়সটা আছে এই বয়স থেকে প্রায় 10 বছর আগের ঘটনা এটা। তখন শিনপাইকে যে ফ্যামিলিটা বড় করে সেই ফ্যামিলিতে 2জন মেয়ে থাকে যারা শিনপাইয়ের বয়সের আশপাশেই হয়, যাদের এক বোনের নাম হচ্ছে উসিনো কুফুয়ে আর দ্বিতীয় জনের নাম হচ্ছে মিও কুফুনে। এরা সবাই একটা আইল্যান্ডে থাকতো, যে আইল্যান্ডে মাত্র 700 লোকের মতো বসতি ছিল। এখন সময়ের সাথে শিনপাই বড় হয় এবং সে টোকিও চলে যায়। 2 বছর ধরে তো শিনপাই টোকিও থেকে ফেরত আসে না, কিন্তু তাকে ফেরত আসতে হয় কারণ তার চাইল্ডহুড ফ্রেন্ড উশিহো একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সে একটা বাচ্চাকে পানি থেকে বাঁচাতে গিয়ে নিজেই মারা যায়। শিনপাই যখন তার ফ্রেন্ডের ফিউনারালে আসে তখন সে জানতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, তার ফ্রেন্ডকে মার্ডার করা হয়েছে। সত্যি মারা গিয়েছে না অন্য কিছু রয়েছে। এখানে রয়েছে একটা টাইম লুপের খেলা, যেখানে শিনপাই যদি একটা নির্দিষ্ট সময়ের ভিতর মারা যায় তাহলে সে ওই দিনের শুরুতে গিয়ে পৌঁছাবে। এভাবে সে কতবার যেতে পারবে, আর সে কিভাবে খুনিকে ধরবে। এটা কোনো মানুষ করছে কিংবা কোনো এলিয়েন কিংবা কোনো আত্মা করছে, এটা দেখতে হলে তোমাকে দেখতে হবে সামার টাইম রেন্ডারিং অ্যানিমেটাকে। অ্যানিমেটা অনেক ভালো। তোমার যদি থ্রিলার, মিস্ট্রি এবং টাইম লুপ কনসেপ্ট পছন্দ হয়ে থাকে তাহলে এই অ্যানিমেটা তোমার জন্য। এখন কোথা থেকে দেখবা? যদি নেটফ্লিক্স কিংবা ক্রাঞ্চিরোলের সাবস্ক্রিপশন থাকে তাহলে তো ভালো, বাকি তো আমার টেলিগ্রাম চ্যানেল আছেই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।